তারাতলা বিপর্যয়, ভেঙে পড়েছে নির্মীয়মান গোডাউনের ছাদ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান একাধিক শ্রমিক। উদ্ধার কাজে সেনা এনডিআরএফ। বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জারি থাকে সেই অপারেশন। একদিকে জারি রেস্কিউ অপারেশন, অন্যদিকে জারি ধরপাকড়। বিপর্যয় কাণ্ডের কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকশনে নামে পুলিশ। গভীর রাতে গ্রেপ্তার গুদাম মালিক শম্ভুনাথ বেহেরা, পুলিশের জালে অয়ন ট্রেডার্সের সুপারভাইজার গুলজার হোসেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, লেবার সাপ্লায়ার দিবাকর ভান্ডারী, পৌরসভায় গুদামের বিল্ডিং প্ল্যান পাস করাতে সাহায্য করা আব্দুল হামিদও। মৃতের সংখ্যার সঙ্গে ক্রমাগত বাড়ছে ধৃতের সংখ্যাও। ত্রুটিপূর্ণ নির্মাণের কারণেই তারাতলার গুদামে বিপর্যয়। শুধুমাত্র নিম্নমানের উপকরণ নয়, ঢালাইয়ের ভুল পরিকল্পনায় এত বড় বিপর্যয়। বৃহস্পতিবার রাতে কলকাতা পৌরসভার কমিশনারের কাছে জমা পড়ল সেই রিপোর্ট। কতজন শ্রমিক কাজ করছিলেন তার কোনো রেজিস্টার নেই। তারাতলা তদন্তে সিটের হাতে বিস্ফোরক তথ্য। ফলে তারাতলা বিপর্যয়ে কতজন শ্রমিক চাপা পড়ে রয়েছেন হদিশ নেই। শ্রমিকদের তথ্যের খোঁজে হয়রান সিটের তদন্তকারীরা। দেখা হবে, সেটাও চলছে। মানে অ্যাকচুয়ালি আচ্ছা, আরেকটা এখানে বেসিক বড় গাফিলিতি যেটা আমরা পেলাম, এখানে কোনো খাতা মেনটেন ছিল না। এখন অবধি আমরা জানি না ভিতরে কত লোক কাজ করছিল। তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা। বিধানসভায় দুর্ঘটনার বিবরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আহতদের দেওয়া হবে 1 লক্ষ টাকা। সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে 1 লক্ষ, আহতদের সকলকেই 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। তারাতলার ঘটনায় তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। ক্ষোভ উগরে দিয়ে বললেন, শহরটাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে তৃণমূল। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। তারাতলা কাণ্ডে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বিল্ডিং প্ল্যানে ফিরহাদ হাকিমের সই দেখিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ বার্তা, কাউকে ছাড়া হবে না। রাজনীতি করবো না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। কলকাতায় বিপর্যয়ে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রীর তহবিল থেকে। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য, আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর। ডিজে বাজানো মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। কলকাতা হাইকোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অডিও শোনা কণ্ঠস্বর যে তারই, তা তিনি কখনো অস্বীকার করেননি। তাহলে আবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন কেন? সিআইডির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ। মিলল না আগাম জামিন। সোমবারে হলফনামায় নির্দেশ। নিয়োগ ও জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে এখনই কোনো আইনি রক্ষা কবচ দিল না কলকাতা হাইকোর্ট। এদিকে সুমিতের খোঁজে হন্যে সিআইডি। আরজিকর কাণ্ডে সিবিআই নতুন কোনো রিপোর্টই জমা দেয়নি। সিটের গা ছাড়া মনোভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। তদন্ত এক চুলো এগোয়নি। সিবিআই বিরক্ত উচ্চ আদালত। আইওকে সরানোর নির্দেশ। ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়ার আর্জি নির্যাতিতার মা বাবার। আগামী 6 আগস্ট মামলার পরবর্তী শুনানি।